আজ আমরা জানব আমাদের পৃথিবীকে ঘিরে থাকা কিছু অদৃশ্য রেখার রহস্য। চলুন এই জাল ভেদ করে এর গভীরে ঢোকা যাক। যে কোনো গ্লোব বা মানচিত্র দেখলেই কিন্তু এই আড়াআড়ি আর লম্বালম্বি রেখাগুলো চোখে পড়ে, তাই না? কিন্তু এগুলো আসলে কি? কেনই বা এগুলো তৈরি করা হলো? আর এদের কাজটাই বা কি? চলুন আজ এই ধাঁধারই সমাধান করা যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো। এই যে রেখাগুলো, এগুলো কিন্তু পৃথিবীতে সত্যি সত্যি আঁকা কোনো বাস্তব দাগ বা সীমানা নয়, না। এগুলো আসলে মানুষের তৈরি একটা সিস্টেম, একটা ব্যবস্থা, যা দিয়ে পুরো পৃথিবীকে একটা ছকে ফেলা হয়েছে। কেন? যাতে যে কোনো জায়গাকে খুব সহজে খুঁজে বের করা যায়। আচ্ছা, তাহলে চলুন প্রথমে আড়াআড়ি বা হরাইজেন্টাল রেখাগুলো নিয়ে কথা বলি। এদেরকেই বলা হয় অক্ষরেখা বা ল্যাটিটিউড। আর মজার ব্যাপার হলো এগুলোর সাথে পৃথিবীর জলবায়ুর একটা গভীর সম্পর্ক আছে। এই পুরো অক্ষরেখা সিস্টেমটার মূল ভিত্তি হল নিরক্ষরেখা বা আমরা যাকে বলি ইকুয়েটর। এটাকে জানেন তো, একটা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের মতো ভাবা যেতে পারে, যেখান থেকে আমরা ওপরে বা নিচে মাপা শুরু করি। ঠিক তেমনি এটাই হলো আমাদের পৃথিবীর 0 পয়েন্ট, মানে 0 ডিগ্রি অক্ষরেখা। শুধু নিরক্ষরেখায় না, আরও কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে, যেমন ধরুন কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখা, আর আছে সুমেরু আর কুমেরু বৃত্ত। এই রেখাগুলো আসলে কি করে? এরা পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চল, মানে কোথায় গরম কোথায় ঠান্ডা, এই তাপমণ্ডলগুলোকে চিহ্নিত করে। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? অক্ষরেখা আমাদের এটাই বলে দেয় যে কোনো একটা জায়গা নিরক্ষরেখা থেকে ঠিক কতটা উত্তরে বা কতটা দক্ষিণে আছে। আর এই দূরত্বের উপরই কিন্তু নির্ভর করে সেই জায়গাটা গরম হবে নাকি ঠান্ডা। বেশ, অক্ষরেখার ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন লম্বালম্বি বা ভার্টিক্যাল রেখাগুলোর দিকে তাকাই। এই রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। আর এদের কাজটা কিন্তু একদম অন্যরকম। অক্ষরেখার যেমন একটা 0 পয়েন্ট আছে, মানে নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখারও কিন্তু একটা 0 ডিগ্রি রেখা আছে। এর নাম হলো মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। আচ্ছা, এটা লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে কেন গেল? কারণটা বেশ ইন্টারেস্টিং। এক সময়ে ব্রিটেন ছিল বিশ্বের প্রধান সামুদ্রিক শক্তি, আর তাদের নাবিকরাই এই সিস্টেমটা সবচেয়ে বেশি ব্যবহার করত। তো এই রেখাটাই পৃথিবীকে পূর্ব আর পশ্চিম এই দুই গোলার্ধে ভাগ করে। তো অক্ষরেখার কাজ যদি হয় জলবায়ু নির্ধারণ করা, তাহলে দ্রাঘিমা রেখার কাজটা কি? এর প্রধান কাজ হলো সময় ঠিক করা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমাদের ঘড়ির কাঁটার সাথে এই অদৃশ্য রেখাগুলোর সরাসরি একটা যোগসূত্র আছে। ব্যাপারটা বুঝতে হলে একটা সহজ হিসাব আছে। আমরা তো জানি যে কোনো বৃত্ত হলো 360 ডিগ্রির, তাই না? ঠিক সেভাবেই আমাদের পৃথিবীটাও 360 ডিগ্রিতে ভাগ করা। আর এই পুরো 360 ডিগ্রি একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? ঠিক 24 ঘন্টা। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? যদি 360 ডিগ্রির জন্য 24 ঘন্টা হয়, তাহলে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময়ের পার্থক্য হয় ঠিক 4 মিনিট। আর এই সহজ কিন্তু জাদুকরী হিসাবটাই পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম স্থানীয় সময় তৈরি করে। তো আমরা অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা দুটোকেই আলাদাভাবে চিনলাম। চলুন না এবার এদেরকে পাশাপাশি রেখে পার্থক্যগুলো আরও পরিষ্কার করে বুঝে নিই। প্রথমেই যে পার্থক্যটা চোখে পড়ে সেটা হলো এদের দিক। দেখুন, অক্ষরেখাগুলো হলো পূর্ব থেকে পশ্চিমে, মানে আড়াআড়ি টানা। আর দ্রাঘিমা রেখাগুলো, ওগুলো উত্তর থেকে দক্ষিণে, মানে লম্বালম্বি। এই টেবিলটা দেখুন, পার্থক্যগুলো একবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথমত, অক্ষরেখাগুলো হলো পুরো গোল, মানে পূর্ণবৃত্ত, আর এরা একজন আরেকজনের সমান্তরাল। কিন্তু দ্রাঘিমা রেখাগুলো কিন্তু অর্ধেক বৃত্ত, আর সবগুলো গিয়ে মেরুতে একসাথে মেশে। আবার দৈর্ঘ্যের দিক থেকেও দেখুন, সব দ্রাঘিমা রেখার মাপ কিন্তু সমান, অথচ অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যায় তত ছোট হতে থাকে। আর সবচেয়ে বড় পার্থক্য তো এদের কাজে। একটার কাজ জলবায়ু আর অবস্থান বলা, আরেকটার কাজ সময় আর অবস্থান বলা। বেশ, তাহলে কি হবে যদি এই দুটো আলাদা সিস্টেমকে একসাথে জুড়ে দেওয়া হয়? এখানেই কিন্তু আসল জাদুটা শুরু হয়, যে জাদুটা আমাদের আধুনিক জীবনকে বলতে গেলে সম্ভব করেছে। যখন আড়াআড়ি অক্ষরেখা আর লম্বালম্বি দ্রাঘিমা রেখা একে অপরকে ক্রস করে, তখন তারা একটা জালের মতো তৈরি করে, তাই না? এই জালকেই বলা হয় ভৌগোলিক গ্রিড বা জালক। আর এই জালের প্রত্যেকটা ছেদবিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট হল পৃথিবীর বুকে একটা ইউনিক ঠিকানা, যাকে আমরা বলি কোঅর্ডিনেট। আর এই সিস্টেমটাই হলো সেই মূল প্রযুক্তি, যার উপর ভর করে আমাদের ফোনের গুগল ম্যাপস বা জিপিএস কাজ করে।
যখন আমরা জিপিএসে কোনো জায়গার লোকেশন দেখি তখন সিস্টেমটা আসলে কি করে ওটা আসলে সেই জায়গার অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার কোঅর্ডিনেটটাই দেখিয়ে দেয় মানে এক কথায় বলতে গেলে এই অদৃশ্য গ্রিড ছাড়া আজকের ডিজিটাল দুনিয়ার কোনো ম্যাপই কল্পনা করা যেত না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, একবার ভাবুন তো, এই যে কাল্পনিক অদৃশ্য রেখাগুলো, এই সিস্টেমটা যদি না থাকত, তাহলে আমাদের আজকের এই আধুনিক বিশ্ব, আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের স্মার্টফোনের ম্যাপ, এই সব কিছু কি একইভাবে চলতে পারত?